জ্যৈষ্ঠ মাসের অসহ্য গরমের পরে একটা মন ভালো করা বৃষ্টির দিন। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেই সৌর্য গেছিল স্কুলে। এখন এমন হয়েছে দুষ্টু, স্কুল কিছুতেই কামাই করবে না। আসলে স্কুলে গেলেই নিত্য নতুন টিফিন পাওয়া যায়, বন্ধুদের সঙ্গে দেখা করা যায়, খানিকটা অংশ আরে পড়তে বস এর থেকে দূরে থাকা যায়। সৌর্য এই মজাটা এবার বুঝে গেছে, আর ওর সাথে চালাকি করে ওকে আদর দেখিয়ে বাড়িতে বসিয়ে রাখা যাবে না। ও ভালোই বুঝতে পেরেছে সকালবেলা হরলিক্স বা কমপ্ল্যান খাওয়ার পর বেলায় একটু লুচি আর আলু ভাজা খাওয়ার পরেই মা ওকে ড্রয়িং করাতে বসাবে, আর তারপরই শুরু হয়ে যাবে লেখাপড়া। লেখাপড়া শেষ করার পরে চলে যাবে জিমন্যাস্টিক্সে, আর তারপর সেটা খতম করেই শুরু হয়ে যাবে ডান্সিংয়ের ক্লাস। সুতরাং এই ক্লাসের পরে ক্লাস, ক্লাসের পরে ক্লাস, আর ক্লাসের পরে ক্লাস, এর থেকে বেরোতে গেলে ক্লাসরুমে পৌঁছে যাওয়াটা খুব জরুরি, তাতে লাইফটা হয়ে যায় ফার্স্ট ক্লাস। সেই কারণেই বেটা চালাকি করে বায়না করে পৌঁছে গেছিল স্কুলে। স্কুল থেকে ফেরার সময় কি বৃষ্টি, কি বৃষ্টি! পুরো নৈহাটি যেন মনে হচ্ছে ধুয়ে সাফ হয়ে যাবে। আমি একটা 3/4 প্যান্টস আর একটা 3/4 প্রায় গেঞ্জি পরে টোটোতে ফুল বুকিং করে পৌঁছে গেছিলাম সেন্ট লুকসে। সেন্ট লুকসে গিয়ে দেখি অন্য দিন 10:15 ছুটি হলেও সেদিন কিন্তু ছুটি হয়নি, মানে কালকে ছুটি হয়নি। সেখানে বাচ্চাদের কি করে গার্জিয়ানরা নিয়ে যাবেন সেইটা ভেবেই সেন্ট লুক অথরিটি ছুটি দেয়নি। একটু যখন বৃষ্টিটা ধরলো তখন সেন্ট লুকস থেকে সৌর্যদের ছুটি দেওয়া হলো। বাচ্চার মায়েরা তখন রেইনকোট পরাতে ব্যস্ত, আর এদিকে আমার ছেলেকে দেখো, জানে তার ঠান্ডা লাগবে না, কাশি হবে না, সে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এলো। এসেই তার বায়না শুরু, আমি ছাতে যাব, নালিটাকে টপ দিয়ে বন্ধ করে দাও, আমি ওখানে স্নান করব। আমি বললাম বৃষ্টি এখন প্রায় ধরেই এসেছে, তুই এখানেই স্নান করে নে। চারিদিকে বৃষ্টির আবহাওয়া দেখতে দেখতে সৌর্য নেচে নেচে গান করে করে একদম সুন্দর করে স্নান করে নিল। আর সেই ভিডিওটাই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে, আমাকে অবশ্যই জানিও কিন্তু।